আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আইছি বর্তমান এখন আমরা আজার ভাইয়ের দোকানও। আমি আমার মন থেকে মানে চার পাঁচটা প্রশ্ন, শুধু প্রশ্নর লাগি আমি আইছি, আর এইটার আনসার আজার ভাইয়ে দিবা। তো আমরা বর্তমান জেনারেশন রে ইয়ং জেনারেশন আসেন, তান রে আমরা একটা মেসেজ দেবার লাগি আইছি। তো যারা পড়াশোনা করডায় তান রে শুধু, তো বর্তমান বর্তমান অবস্থায় আর কি ইউটিউবে মানে ইনকাম কেমন দের? ইনকাম ইউটিউবের ইনকাম জায়গাত রয়েছে, খালি ফেসবুকের ইনকাম ডাউন হয়েছে। কত পার্সেন্ট? আটটা কিন্তু একশোর মাঝে মনে হয় 1% 1.5% আটটা কি? আগে যারা মনে করো ফেসবুকও মনে করো 1 লাখও $10 $15 $20 পর্যন্ত দিত। এখন 1 লাখও $1.5 তো আপনারা বুঝতে পারছেন যে আগেরটা কি এখন তোরা কমাই লইছে ফেসবুকও। আর ইউটিউবর খবর, ইউটিউবও আর্নিং জায়গাত রয়েছে। ইউটিউবর আর্নিং জায়গাত রয়েছে। তো আমি একটা মেসেজ লই আইছি সবার কাছে, যে যারা মনে করতে যে ফেসবুক তাকে আমরা টাকা কামাইলেমো, তো এটার বিষয়ে আমি আমার বাইরের কাছ থেকে তোরা জানতাম চাই। এটা অ্যাকচুয়ালি টাকা রুজি করা ফেসবুক লাইনে পইলাগুর মা তো হইলো ফেসবুক বা ইউটিউব লাইনে পইলাগু তুমি কন্টেন্ট তো বহুতে বানায়, এটা হাজারের মাঝে 7-8 জন সাকসেস হয় নিজের চকুর দেখা। সব যে সাকসেস হয়ে যাইবাই লাও কোনটা নাই। তাও কন্টেন্ট তুমি জেনুইন কন্টেন্ট বানাইও, শিক্ষিত কন্টেন্ট বানাইও, বালা শিক্ষিত সমাজের বালা কিন্তু মেসেজ দিও, এটা কন্টেন্ট খুব বেশিরভাগ কম বাইরে লয়। বাইরে লয় বেশিরভাগ দেখছি আমি। মনে করো কন্ট্রোভার্সি কোনো কন্টেন্ট, মনে করো তুমি মেসাপ এখন লইয়া কোনটা মাতি লইছো, ওয়াজ লইয়া কোনটা মাতি লইছো, বা নর্মেল শিক্ষা জগত স্কুল লাইফের কোনটা লইয়া তুমি বানাই লইছো, ভিডিও বানাই লইছো, ওটা লইয়া তোমার কন্ট্রোভার্সি বেশিরভাগ আমি দেখছি। আর আমরা বড় হবেলি তো বেশিরভাগ ওটা জিনিসও দেখছি, মানে ওটা জিনিস কন্ট্রোভার্সি করলে বাই চান্স যে নাটক বাড়াই তুমি ফেমাস হয়ে যাই বা তুমি টাকা রুজি করবা, এটা অসম্ভব। তোমার যে কোনো লাইনে তোমার যদি কন্ট্রোভার্সি তুমি যদি উঠে যাইতে পারো, তে হয়তো টাকা মোটামুটি রুজি করতে পারবা। এখনকার বর্তমানকার পজিশন 7-8 জনে মিলিয়া যদি একটা ইউটিউব চ্যানেল খুলো হয় না, আর যদি চাই নগু থেকে আর্নিং করি চলতা বা অসম্ভব, সম্ভব নাই। এখন পুরো আর্নিং একবারে নাই, টোটালি নাই। ওটার লাগি আমি মানে আমি চাই আর আগে হয়তো একদিন চলছি, টিম মেম্বার বলা আসলা, রুজিও করছি, সবে দিছি। এখন বিগত আজটা কি 2 মাস আগে আমি একবার ট্রাই করছি, বললাম দেখি আগর লাগান পারিনি। তখন আমি এক লাগাতার 6টা কন্টেন্ট বানাইছি। 6টা কন্টেন্ট আমার যখন খরচ হয়েছে আমি খরচগুলো বার করতে পারছি না। ওটার লাগে বাধা করলাম, ঘুরে ফিরে আমার বিজনেস ঠিক আছে পারফেক্ট। তো এখন যে যারা মানে স্টুডেন্ট অকল, যে 12 পাস করিয়াও কন্টেন্ট ক্রিয়েশন লাগি যাইতরা, তান রে কিটা মেসেজ দিতে? মানে এখন যে স্টুডেন্ট উবাও 1 মিনিট, এখন যে স্টুডেন্ট অকল যারা মানে হায়ার সেকেন্ডারি পাস করিয়াও আর কি, যে এখন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে পয়সা কামাই লিতাম, তারা কিটা মেসেজ দিতে চাও? না অ্যাকচুয়ালি যার যারই ইচ্ছাগত, যার যারই হয়তো কেউ সাকসেস হইব, কেউ সাকসেস হইতো না। এখানে আমি কইতে পারতাম না যে তুমি লাগিও না হইয়া, হয়তো তুমি সাকসেস হইতে পারো, হয়তো তুমি না সাকসেস হইতে পারো, কিন্তু 100-এর মাঝে 80% হইব। আর মনে করো 80% ওরকম হইব। হয়তো কন্টেন্ট ক্রিয়েট যে কোনো ভিডিও বানানি থেকে তুমি যে কোনো বিজনেস করলে হয়তো পারফেক্ট হইব। বিজনেস লাইনে যদি দৌড়াও, তোমার দিকেও বলা, তোমার ফ্যামিলির দিকেও বলা, তোমার ভবিষ্যতের দিকেও বলা, হয়তো বাই চান্স হইলাম হাজারের মধ্যে 7-8 জন সাকসেস হইতরা, চাই কন্ট্রোভার্সির লাইনে হোক, চাই যে কোনো লাইনে হোক। তো আপনারা বুঝতে পারছো যে কন্ট্রোভার্সি লইয়া যারা মাত কথা করেন আর কি, তারাও বাইরে লয়। তো তো জিওত লাগিও না। আমার কথা হয়ে গেল যে যারা স্টুডেন্ট আছো, তারারে কিটা মেসেজ দিতে চাও? স্টুডেন্ট আমি সরকার একটা মেসেজ দিব, বর্তমানে আমরা বরাক ভ্যালি তো ওয়াই সকল কিছু আছে যেন হকিকত হিসাবে আল্লাহ আল্লাহ দিনর মাত কথা করবা, রসুলোর মাত কথা করবা, দেখিও প্রায় সময় ইসলামী লাইনের মাত কথা করবা, জেলা সমাজও কিলা চলা যায়, ইলা বহুত বড় বড় আলিম সকল আছেন, এরা দেখিও অতখান ডিমান্ডও থাকেন না। ওয়াজও যেটা আলতু ফালতু যেটা বাদ বাকি ওয়াজও দেখিও বেশিরভাগ আপনারা ওখানে চিন্তা করে দেখুন না, হুজাইটা কি এখন বক্তা বাংলাদেশ নিত্রা নিয়া 20,000-30,000 করে দিতা কোন কারণে? শুধু ফালতুমি। অ্যাকচুয়ালি যে
দেখো- একবারে তুমি যদি আন্দাজ করি দেখো মানে মনে করো ইয়াহিয়া সাহ বা ওলা আল্লাহ কিছু মায়াদারি বন্ধ সকল আছে আমরা কিছু হয়তো এরার মাত শুনলে কিছু বেদিন অকল দিনও আইবা কিন্তু এরার মাত শুনলে বেদিন অকল দিনও আওয়া তো দূরের কথা বেদিন আরো জলদি বেদিন হইব তার লাগি যে তুমি জেনুইন কোনটা করিয়া যে আমরা সমাজে কোনটা ইজ্জত পাইলেই বা হতা হতা এটাও সম্ভব। তো শুক্রিয়া বাইরে। আর আমি আইসলাম যে খামর লগে, কিন্তু এই খামটা মানে সকল সময় আপনারা দেখতে পারেন যে ব্যাক সাইডে যে প্রচুর মানে সামান রইয়া গেছে দেখতেও পারি। আর আমরা আইসলাম একটা স্ট্যান্ড কিনার লাগি, তো এখানে আওয়ার পরে স্ট্যান্ডটা ছোট পড়ে গেছে আর মাপে বইতো না এর লাগে, আর স্ট্যান্ডটা লইছি না। দেখি চেষ্টা করিয়া ইউটিউব সরি ফ্লিপকার্ট থেকে চেষ্টা করমু আনার। আর ইনো দেখি কিলা প্রাইজিং বয়। আর প্রায় সময় তো এখানোর তো সব সময় উনিয়ার গল্প রাতাবাড়ির থাকি লইয়া শিলচর থাকি লইয়া আসিমগঞ্জ থাকি লইয়া কোনো জায়গা বাকি নাই, মোটামুটি স্টোরও হলো আইতে চাইনি। আমি শুধু ওখানে কইমু দেন আমি আইছি কিওর লাগি, আমি ও প্রশ্ন অগুন মানে অগুন্তর উত্তর খোঁজার লাগি আইছি। তো আপনারা মানে ডিমান্ডর কারণে আমি এই প্রশ্নগুলা আর কি তুলিয়া ধরলাম ভাই সামনে। আর ভাই সরাসরি দেখার পরেও বুঝতে পারবা কি রকম মানুষ। আর আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করবা, লাইক শেয়ার কমেন্ট করবা, আর আপনারা মতামত জানাইবা।